তো এখানে নারদ মুনিও বলছেন, প্রভুপাদও বললেন যে শুদ্ধ ভক্তের একটা লক্ষণ নিজেকে মহান রূপে মনে করেন না। তিনি সবসময় মনে করেন অন্য ভক্তরা হচ্ছে শ্রেষ্ঠ, উন্নত, এইটা ভেবে তাদের গুণকীর্তন করেন। কিন্তু আমাদের একটা, তো এটা বিচার করা উচিত, আমরা শুদ্ধ ভক্ত এই লক্ষণ আমাদের মধ্যে আছে, আমরা সবসময় নিজের প্রশংসা করি, তার মানে বুঝতে হবে যে আমরা শুদ্ধ ভক্তি স্তরে পৌঁছাতে পারিনি। তো এইভাবে আমাদের যুধিষ্ঠির মহারাজ বলছেন প্রহ্লাদ মহারাজ হচ্ছেন উন্নত ভক্ত, কিন্তু যুধিষ্ঠির বলছেন না, নারদ মুনি বলছেন না, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ। তো ভগবত গীতায় কৃষ্ণ যখন তার বিশ্বরূপ প্রদর্শন করেন, অর্জুন তার প্রার্থনা করেন, হে কৃষ্ণ, আমি তোমাকে আমার মাতুল রূপ পুত্র বলে মনে করতাম, তাই নানাভাবে আমি তোমার প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করেছি। আমি তোমাকে হে কৃষ্ণ সখে বলে সম্বোধন করেছি, তুমি কিন্তু এতই মহৎ যে তুমি যে পরমেশ্বর ভগবান তা আমাকে বুঝতে দাও না। সুতরাং এটি হচ্ছে পাণ্ডবদের সৌভাগ্য। শ্রীকৃষ্ণ যদিও পরমেশ্বর ভগবান, সমগ্র বিশ্ব চরাচরের অধীশ্বর, তবুও তিনি পাণ্ডবদের ভক্তিতে আকৃষ্ট হয়ে, তাদের সখ্য ও প্রীতির দ্বারা আকৃষ্ট হয়ে তাদের সঙ্গে বাস করতেন। ভগবত ভক্তির মাহাত্ম্যের এটি প্রমাণ, তা পরমেশ্বর ভগবানকে আকৃষ্ট করতে পারে। ভগবান মহান, কিন্তু ভক্তি ভগবানের থেকেও মহত্তর, কেননা তা তাকেও আকর্ষণ করে। যারা কৃষ্ণ ভাবনাময় ভগবত সেবায় যুক্ত হয়নি, তারা কখনোই ভগবত সেবার মাহাত্ম্য উপলব্ধি করতে পারে না। তো ভক্তি যে মহান, ভগবান মহান, কিন্তু তার থেকে মহত্তর। কেন? ভক্তি ভগবানকে আকর্ষণ করে, কিন্তু কৃষ্ণ ভাবনায় যারা যুক্ত হয়নি, তারা এই ভগবত সেবার মাহাত্ম্য উপলব্ধি করতে পারবে না। ভক্তরাই কেবল এটি উপলব্ধি করতে পারবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে এখানে থাক, দ্বিতীয় অধ্যায় আমরা কালকে শ্রবণ করব, সবাই একটু পড়বেন। আর এখান থেকে কিছু কারো জিজ্ঞাসা থাকলে করতে পারেন, বা কিছু মন্তব্য, কিছু উপলব্ধি। কোনো প্রশ্ন নেই? তাহলে কি বুঝতে পেরেছেন দু একজন বলুন। এই যে শুদ্ধ ভক্তির 6টা লক্ষণ, কি উপলব্ধি হয়েছে, এবং নিজেকে আমরা এই 6টা গুণের অধিকারী করে তোলার জন্য কিভাবে আমরা সেটাকে গ্রহণ করব ব্যক্তিগত জীবনে। হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ। বলছি প্রভু, এই যে শুদ্ধ ভক্তি, না আমরা ভক্তি করছি, কিন্তু তার মধ্যে যদি জড় কামনা বাসনা থেকে থাকে, তাহলে সেটা শুদ্ধ ভক্তি হবে না। তাই আমরা ভক্তি করব, কিন্তু যদি জড় কামনা বাসনা রহিত হয়ে করতে পারি, তাহলে একমাত্র আমরা এই শুদ্ধ ভক্তি করতে পারি। আর এই শুদ্ধ এখান থেকে যেটা বুঝলাম যে শ্রীকৃষ্ণ পর্যন্ত এই শুদ্ধ ভক্তির প্রতি আকর্ষিত হয়। তো মানে কৃষ্ণের থেকেও ভক্তি হচ্ছেন বড়। হরে কৃষ্ণ। ঠিক আছে, ধন্যবাদ। তো এখন প্রশ্ন হচ্ছে, বাসনা কি করে মুক্ত হব?
সেটার জন্য ভাগবতম বলেছে শ্রীনতম সকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ অবদ্রাণী বিদনতে সুরিচ্ছিত। যখন আমরা শ্রদ্ধার সঙ্গে নিত্য ভগবানের কথা শ্রবণ করব, তখন এই শ্রবণের মাধ্যমে আমাদের হৃদয়ে যে সমস্ত বাসনা রয়েছে সেগুলো ভগবান সেই ভক্তের হৃদয় থেকে দূর করবেন। তখন আমাদের আহ সেই স্তরে আমরা উন্নীত হতে পারবো। ধন্যবাদ। আর এক দুজনের থেকে আমরা শ্রবণ করব উপলব্ধি। বলি প্রভু, নাম। হরে কৃষ্ণ। নাম সেব্যমোহিনী দেবী বলুন। দাস, হ্যাঁ বলুন, সেব্যমোহিনী দেবী দাস। বলুন। বলছি, ভক্তি সহজে ভগবান দিতে চান না। ভক্তি দিতে চান হুম, না কেন? ভক্তি দিলে ভগবান তারই হয়ে যাবে ভক্ত ভক্ত। ভগবান ওই হুম, জন্য সহজে ভক্তি দেবে না। কিন্তু আবার ভক্তি আহ, আহ, কোনো কোনো সময় আবার আমরা সেটাও লাভ করতে পারা যায় না। কেননা আমাদের কি থাকে, আমাদের কামনা বাসনা থাকে, আমরা তো এখনো কামনা বাসনা থেকে মুক্ত হইনি। কিন্তু আবার ওটা যদি আমরা ভক্তের চরণ ধরে আমরা গ্রহণ করতে পারি বা নিতে পারি, তখন আমরা কি করব? শুদ্ধ হয়ে যাব। তখন আমরা ভক্তি আবার লাভ করতে পারবো। ভক্তি হলো সুদুর্লভ। ওটা লাভ করা, ওটা সুলভ নয়, দুর্লভ নয়, ওটা সুদুর্লভ। তাই জন্য হুম। ভক্তের চরণ ধরে আমাদের নিতে হবে। প্রণাম প্রভু। হয়েছে? হ্যাঁ, হয়েছে। তার মানে যখন ভক্ত দেখবেন একদম জড়াজড়ি পায়ে হাত দিতেই হবে, এরকম যেন না হয়। যদি এটা তো সত্যি আগে করে করতাম চরণে প্রভু, ধরে। ওইটা হ্যাঁ। করতাম, তারপর জানতে এখন। পারলাম যখন, এখন কি করি, চলে গেলে ওই চরণ ধুলিটা মাথায় নিয়ে নিই। হ্যাঁ, হরি বল। এটাই করি এখন। প্রভুজি হরে কৃষ্ণ। ওই যে হরে কৃষ্ণ। আহ, আহ, আমরা জানতে পারলাম যে শুদ্ধ ভক্তের কৃপা ছাড়া আমাদের ভক্তিতে আহ, পূর্ণ উন্নতি হবে না। তো শুদ্ধ হুম। ভক্তের সেবা আমরা কিভাবে আহ, করব যাতে তার দৃষ্টি আকর্ষণ করে তার কৃপা লাভ করতে পারি, এই বিষয়ে যদি একটু বিস্তারিত বলেন। এখন ভক্ত সেবা, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে ভক্ত সঙ্গে কথা শ্রবণ করাটা হচ্ছে প্রকৃত ভক্ত সেবা। আর সেই ভক্তের আদেশ পালন করাটাও ভক্তের সেবা। আর শুদ্ধ ভক্ত কখনোই নিজের জন্য কোনো কিছু আদেশ করেন না, সবকিছু ভগবানের সন্তোষের জন্য করবেন। সেই আদেশ পেয়ে যখন আমরা সেইভাবে নিজেকে আহ এগিয়ে নিয়ে যাব ভক্তিতে, তখন আমাদের ভক্তির পূর্ণতা প্রাপ্ত হবে। কারণ নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করই উন্নয়। এই কৃষ্ণ প্রেমটা শুদ্ধ, আমাদের নিজের চেষ্টায় আমরা সিদ্ধিপ্রাপ্ত হতে পারি না। যদি ভক্তের আশ্রয় থাকি, ভক্তের নির্দেশনায় থাকবো, তখন আমি, কারণ এটা কলিযুগ, নিজে যতই সে উন্নত দক্ষ হোক, চেষ্টার দ্বারা সাধনার দ্বারা সে সম্পূর্ণ করতে পারবে না। এই কলিযুগে কৃপার মাধ্যমে সম্ভব হবে। তাই আমরা যদি নির্ভরশীল হই গুরু বৈষ্ণবের প্রতি, কৃষ্ণের প্রতি, তো এরকম প্রভুপাদ দৃষ্টান্ত দিয়েছেন যে একটা পরগাছা যে অন্যের উপর আশ্রয় করে তার মূল বৃক্ষ বেঁচে থাকে মাটির সঙ্গে যুক্ত থাকার ফলে, কেন মূলের মাধ্যমে মাটির থেকে রস গ্রহণ করে। তো পরগাছার মূল তো মাটির সঙ্গে সংযোগ নেই, তো তার উপর আশ্রয় করে, সে যেহেতু মূলে আশ্রয় আছে, তার উপর আশ্রয় করে সে তার সেখান থেকে তার যেটা প্রয়োজন সে প্রাপ্ত হচ্ছে। ঠিক অনুরূপ ভাবে আমরা গুরু বৈষ্ণবের নির্দেশ
পালন করা মানে তার উপর নির্ভরশীল হওয়া, তার আশ্রয়ে থাকা। তার মাধ্যমে আমি কতটুকু ভক্তি বা ভগবানের সঙ্গে সংযোগ আছে আমার। ভগবানের সঙ্গে সংযোগ না থাকলে ভক্তির রস আমরা পাবো না। তাই যখন গুরু এবং বৈষ্ণবদের আশ্রয়ে থাকবো, তখন গুরুদেব হচ্ছেন ভগবানের প্রিয়জন, নিত্য ভগবানের সঙ্গে সংযোগ রয়েছেন। ভগবান কি করছেন, ভগবানের সঙ্গে সঙ্গে সবসময় রয়েছেন। তো গুরুদেবের আশ্রয় যখন আমরা অবলম্বন করব, গুরুদেব নিত্য ভগবানের সঙ্গে সম্পর্কিত, তার সঙ্গে সংযোগ রয়েছে, সে ভগবানের সঙ্গে একটা ভক্তির রস লাভ করছেন। আমরাও যখন সেইভাবে তাদের উপর আশ্রয় করব, নির্ভরশীল হব, তখন আমরা ভগবানের সঙ্গে কতটুকু সংযোগ আছে নিজেরাই বিচার করতে পারি। তো তার মাধ্যমে আমরা কতটুকু আনন্দ পাচ্ছি। যখন আমরা গুরু বৈষ্ণবের উপর নির্ভরশীল করব, তাদের মাধ্যমে আমরা সেই ভক্তির রস আনন্দ লাভ করে আমাদের জীবনকে সার্থক করতে পারবো। আর এক কথায়, ভক্ত অনু মানে অনুগত ভক্তের অধীনে থাকা মানে, যার অধীনে থাকবো সেই ভক্তের অনুশাসন, নির্দেশাবলী এবং বিশেষ করে ভর্ৎসনা গুলো আমাদের সহ্য করতে হবে, গ্রহণ করতে হবে। তখনই আমাদের সার্থক হবে, ভক্তির পূর্ণতা লাভ হবে। ঠিক আছে। ভেরি গুড প্রভু, থ্যাংক ইউ। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হ্যাঁ। প্রভু এক জায়গায় বললেন যে ভক্তি নষ্ট হলে আর পাওয়া যায় না। তো হুম। যদি ভক্তের সাথে কোনো খারাপ ব্যবহার বা ইত্যাদি কিছু হয়, সেই জায়গা থেকে আমাদের ভক্তিলতা বীজ গোড়া সময় তুবড়ে আসে। ও আমার এখানে একটা জিজ্ঞাসা আছে, জানার আছে, যে কোনো হুম, ভক্তের আমি সেবা করতে গেলাম, জানতে অজান্তে আমি হুম, ভাবলাম এই সেবাটা করলে প্রভু হয়তো বা মহারাজ হয়তো বেশি খুশি হবেন, কিন্তু দেখা হুম, গেল সেই সেবাটা করতে গিয়ে আমার মধ্যে কিছু, আমার মন থেকে আমি ক্লিয়ার, কিন্তু সেটা সেই সেব্যের বিধিবিধান হলো না, উনি সেটা পছন্দ করলেন না আমার অজান্তে। সেই ক্ষেত্রে কি আমার ভক্তি বা আমার কোনো অপরাধ হয়ে যায় প্রভু? সেই ক্ষেত্রে আমাদের উদ্ধার হওয়ার হুম। জন্য কি করা যায়? শুদ্ধ ভক্তরা কখনো অপরাধ নেন না, কিন্তু যখন আমরা আবেগের বাস্তবতা হতে হবে, যে আমি যে সেবা করছি আসলে কোনটা তিনি সন্তুষ্ট হবেন। এখন অনেক দূর ক্লান্ত হয়ে গিয়ে বললেন এক ভক্তকে একটু এক গ্লাস জল দিন। সে ভাবলো প্রভু এত খাটাখাটনি করছে, প্রভুর শরীরে একটু দুর্বল হয়ে গেছে, একটু দুধ দেওয়ার দরকার, তখন কি খুশি হবে? আমরা আবেগের বশে এরকম অনেক কিছু করে গেছি। তো অনেকে মনে করতে পারে যে আমার বাড়িতে একটু প্রভুরা খেলেই আমি সন্তুষ্ট, কিন্তু প্রভুরা যে কতবারই খাচ্ছে, তাদের যে কি অবস্থা সেটা আমরা দেখছি না। মানে একটা উদাহরণ দিলাম এরকম। তো সেই জন্য সেব্যের সন্তুষ্ট বা ভক্তের সন্তুষ্ট মানে তার ভাব বুঝে সেবা করতে হবে, সেটা কে কি চান। আর সেবা দুই রকমের, গুরুদেবের সেবা হয় দুই রকমের। গুরু একরকম চাইছেন, আর আর এক রকম সেবা হচ্ছে আমি চাইছি এটা গুরুদেব সন্তুষ্ট হন। তাহলে কোনটা সঠিক? তো আমাদের এখন যুগের প্রভাবে আমরা এত কলুষিত যে গুরু বৈষ্ণবের মনোভাবটা আর বুঝতে চাই না, নিজের মতো করে বুঝতে চাই, ভাবতে চাই। তখন আমাদের সেটাতে কল্যাণ হয় না। তাই উন্নত ভক্ত হচ্ছে মনের ভাব বুঝে সেবা করবে। দ্বিতীয় স্তরের ভক্ত হচ্ছে আদেশ পেলে সেবা করবে। আর তৃতীয় স্তরের ভক্ত হচ্ছে ভাবও বসবে না, আদেশ পেয়েও উদাসীন থাকবে। তো আমাদের কোন স্তরে উন্নীত হওয়া উচিত? উত্তম স্তরের ভক্ত হচ্ছে মনের ভাব বুঝে সেবা করে। আর এক কথায়, সেই বৈষ্ণব বা ভক্তের আদেশ যদি আমরা গ্রহণ করি, সেটাও তারই সেবা হচ্ছে। ঠিক আছে বাবু। হরে কৃষ্ণ। ঠিক আছে। হ্যাঁ বাবু। হরে কৃষ্ণ। তা এখন হরে কৃষ্ণ প্রভু। কে? সদ্গুণময়ী
বলুন। বলছিলাম বলছিলাম এই যে শুদ্ধ ভক্তিটা যে আমরা করছি প্র্যাকটিক্যাল ভাবে, যেমন একটা উদাহরণ দিচ্ছি, যদি বুঝিয়ে দেন বুঝতে পারবো ব্যাপারটা। ধরুন এই যে জুম ক্লাসটা হচ্ছে এখন, এই ক্লাসটা করতে করতে হয়তো কেউ জব করছে, কেউ গ্রন্থ পড়ছে, কেউ মাতাজিরা আমান্য করছে, রন্ধন করছে। তো এই ভক্তিটা কি শুদ্ধভাবে হচ্ছে না অপরাধযুক্ত হয়ে যাচ্ছে? একটু যদি ক্লিয়ার করে দেন ভালো হয়। এখন দুই নয় কবু এক ঠায়, দুটো একসঙ্গে হতে পারে না। কিন্তু নাই মামার থেকে কানা মামা ভালো, একটা কথা আছে না? কিছু না হওয়ার থেকে কিছু তো হচ্ছে। এখন আহ, কি করা যাবে? হ্যাঁ, কিন্তু আগের যে পাতাগুলো পড়েছিলাম নবদ্বিধা ভক্তি, যে কোনো একটা করলে, কেউ জপের মাধ্যম দিয়ে শুদ্ধ ভক্তি হচ্ছে, কেউ মানে যে কোনো একটা, কিন্তু আমাদের যেটা প্রভুপাদ নির্দেশ দিয়েছেন সবগুলোই করতে হচ্ছে, একটু একটু করে সবকিছুই আগলে ধরতে হচ্ছে। ওই জন্য এটা অপরাধ হয়ে যাচ্ছে না তো, এটা করতে এটা মানে নির্দিষ্ট ফিক্সড করতে পারছি না, এটাকে ধরছি ওটাকে হুম। ধরছি এটাকে ধরছি। তাহলে এই অপরাধ কোনোটাই তো হচ্ছে না সঠিক, শুদ্ধ ভক্তি হচ্ছে বুঝতে পারছি না। অপরাধ হচ্ছে না, কিন্তু কোনোটাই সম্পূর্ণ হচ্ছে না। যে কোনো একটা ভালো করে করলে সেটা সুফলটার মাধ্যমে আমরা ভগবানকে প্রাপ্ত হতে পারবো। এক এক ভক্ত এক একটা ভক্তির অঙ্গ অনুশীলন করে তো ভগবানকে পেয়েছেন। তো যদি আহ, কারণ এই ভক্তিকে টিকিয়ে রাখতে হলে শ্রবণটাও খুব গুরুত্বপূর্ণ। আবার গুরুদেব বলেছেন আমাকে হরিনাম জপ করতে হবে, সেটাও গুরুত্বপূর্ণ। তাই সময়টাকে আমাদের নির্বাচন করতে হবে। একটু সকাল সকাল ঘুমিয়ে পড়ে সকাল সকাল উঠে তার আগে যদি আমরা এগুলো কমপ্লিট করতে পারি তাহলে আরো ভালো হয়। কারণ রান্না করতে হবে, সংসার করতে হবে, অন্য ছেলে পুত্র পরিবারকে সেবা করতে হবে, এগুলো করতে হবে, আবার ভক্তিও করতে হবে। তাই সকাল সকাল একটু রুটিনের মধ্যে ঘুমিয়ে সকাল সকাল উঠে সকাল সকাল যদি আমরা জবটা কমপ্লিট করি তাহলে ভালো। ঠিক আছে। হ্যাঁ, হরি বল, প্রণাম। তাহলে আজ এখানে থাক। আর কেউ কিছু বলছে না তো? হরে কৃষ্ণ, প্রভু প্রণাম। কি নাম? মাধুরী মাধবী। বলো। আহ, বলছি প্রভু, আজকে আপনার আহ, আহ, শ্রবণে শুদ্ধ ভক্তির লক্ষণ থেকে আমি যেটুকু আর কি বুঝতে পেরেছি, একটু চেষ্টা করেছি যে ভক্তিটা সুদুর্লভ, তাই সেটা কোনো অপরাধের মাধ্যমে, বৈষ্ণব অপরাধের আমার আচরণের দ্বারা যাতে নষ্ট হয়ে না যায়, সেই দিকে আমাদের সদা সর্বদা লক্ষ্য রাখতে হবে। আর হচ্ছে ভগবানের গুরুদেবের প্রতিনিধির তত্ত্বাবধানে থেকে যখন আমরা ভগবানের লীলা কথা শ্রবণ করব, তখন আমরা যে দিব্য আনন্দ অনুভব করব তার কাছে, এবং ভগবানের সেবার মধ্য দিয়ে তার কাছে জড় কামনা বাসনা মোক্ষ মানে সবকিছু তুচ্ছ হয়ে তখন মানে তুচ্ছ হয়ে যাবে সেই আনন্দের কাছে, দিব্য আনন্দের কাছে। আর আর একটা হচ্ছে গুরুদেবের প্রতিনিধির যখন আমরা সেবায় থাকবো, তখন তার মনের ভাব বুঝে আমাদের সেবা করতে হবে। হরে কৃষ্ণ, প্রভু প্রণাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। তো অনেক ভগবান প্রলোভন দেবেন, যে যেমন স্তরে রয়েছে সেইভাবে মোহিত করার। তখন আমরা সেই প্রলোভনে যেন আমাদের ভক্তিটা না নষ্ট হয়ে যায় সেই দিকে আমাদের খুব সতর্ক থাকা উচিত। কারণ এই ভক্তিটা হচ্ছে মুখ্য। অন্যান্য জীবনে আমরা সবকিছু পাবো, এক কথা, পরিবার পাবো, জীবন পাবো, জন পাবো, কিন্তু এই ভক্তি পাবো না। কিন্তু এই ভক্তিটা এই জীবনেই পেয়েছি, অন্য জীবনে তার কোনো গ্যারান্টি নেই। যদিও ভগবান বলছেন
নেহা বিক্রম নাশস্তি প্রত্যাবয়ন বিদ্যতে। ভক্তির কোনো ক্ষয় নেই, সেখানে শেষ করেছিল আবার শুরু করবার সুযোগ পাবে। আর সেই সুযোগ যদি আমি না গ্রহণ করি, সেটার জন্য আবার ঘুরপাক খেতে হবে। সেই জন্য সকলে আমাদের এই ভক্তিতে আরো দৃঢ় হতে হবে, সিরিয়াস হতে হবে, যেন এই জীবনে আমরা সার্থকতা অর্জন করতে পারি। সকলকে অসংখ্য ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি। শ্রী প্রভুকে আশীর্বাদ করবেন। রঘুনাথ, শ্রী যুব গোপাল ভট্টদাস রঘুনাথ সরে গোস্বামী প্রভুগণ কি জয়। কি বললেন? একটু আশীর্বাদ করবেন প্রভু। হরে কৃষ্ণ।